42 লাখ টাকা মুক্তিপণ দিয়েও আসাদকে বাঁচাতে পারেনি তার পরিবার। মা হারিয়েছেন সন্তান, স্ত্রী হারিয়েছেন স্বামীকে, আর 2 ছেলে তার বাবাকে। উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের আসাদ মাতুব্বর। কিন্তু বুধবার সকালে পরিবারের কাছে খবর আসে আসাদ আর বেঁচে নেই। মৃত্যুর খবরে পরিবারে বইছে শোকের মাতম। পরিবারের দাবি, আসাদকে অমানবিক নির্যাতন করে দালালরা মেরে ফেলেছে। দালালের বিচার ও আসাদের মরদেহ দেশে ফেরত চেয়েছেন স্বজনরা। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। বেলাল রিজভী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 42 লাখ টাকা মুক্তিপণ দিয়েও আসাদকে বাঁচাতে পারেনি তার পরিবার। মা হারিয়েছেন সন্তান, স্ত্রী হারিয়েছেন স্বামীকে, আর 2 ছেলে তার বাবাকে। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুর ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের আসাদ মাতুব্বর। 2 বছর আগে সদর উপজেলার জিকরহাট গ্রামের দালাল রুবেলের সাথে 17 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি হয়। কিন্তু লিবিয়া পৌঁছার পরই দালাল চক্ররা তাদের একটি বন্দিশালায় আটকে রেখে চালায় নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে 42 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বন্দি থাকলেও পরিবারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ছিল আসাদের। কিন্তু হঠাৎ লিবিয়া থেকে বুধবার সকালে ফোন আসে আসাদ মারা গেছে। কথা কইছে সুস্থ মানুষ স্বাভাবিক, কথা কর পর 3টার খেলা ওরা ফোন দিছে কি গেছে। আমার স্বামী করে নাই রে, ওরা জোট করে আমার গেছে। রুবেল মাঝে গাইছে 11,30,000, অরুণকে দিচ্ছে 9 লাখ, 9.5 লাখ, আর আমি গেম করে নিচে আগো দিচ্ছে 4 লাখ। মারছে এবং হুমকি দিয়া আমাদের কাছ থেকে অনেক টাকাগুলো নিছে ধাপে ধাপে। এই দালালদের কঠিন শাস্তি হোক, বিচার হোক। পরিবারের দাবি, আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন দালাল রুবেল ও তার সহযোগীরা। ছেলের মরদেহ ফেরত পেতে চান নিহত আসাদের মা। আর আত্মগোপন করছে, পাকুন পার কয় লাশ নিবেন 2.5 লাখ টাকা লাগবে। আবার আমরা মাটি দিয়ে দিয়েছি, আমরা হারে দেখাইতেন না। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা। এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বিভিন্ন পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। দালালের খপ্পরে পড়ে প্রতারিত হওয়ার বিষয়ে এ জেলায় এ পর্যন্ত 300 মামলা হলেও বিচার হয়নি একটিরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।